আপনার কাছে যদি 5 লক্ষ টাকা থাকে আর আপনি যদি পোস্ট অফিসের SC/SS এ টাকা রাখার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওতে ঠিক সেই হিসাবটাই পাবেন। বছরে কতটা ইন্টারেস্ট, কোয়ার্টারলি কতটা ইন্টারেস্ট, আর মাসে কত টাকাই বা হবে, সবকিছু আজকে এই ভিডিওটাতেই পাবেন। বেশিরভাগ মানুষ ভাবেন 8.2% ইন্টারেস্ট মানে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু বাস্তবে হিসাবটা এভাবে কাজ করে না। আর এই ভুলগুলোর জন্যই অনেকের মাসের বাজেট প্ল্যান গুলিয়ে যায়। আজ আমি SC/SS এর ব্যাপারে ডিটেলসে সবকিছু বলবো। কোয়ার্টারলি পে আউট আসলে কত টাকা, আর সঙ্গে বলবো ট্যাক্স আর TDS নিয়ে 2025-এ যে নিয়ম বদলে গেছে সেটাও, যেটা বেশিরভাগ জায়গাতে বলাই হয় না। আর ভিডিও শেষে আপনি নিজেই বুঝে যাবেন SC/SS আপনার জন্য ঠিক কিনা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। SC/SS আসলে কি? SC/SS এর ফুল ফর্ম হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এটা সিনিয়র সিটিজেনদের জন্য গভর্নমেন্ট ব্যাকড একটা সেভিং স্কিম, যেটা পোস্ট অফিস এবং ব্যাংক দু জায়গাতেই খোলা যায়। জুলাই থেকে সেপ্টেম্বর 2026 কোয়ার্টারের SC/SS এর ইন্টারেস্ট রেট হচ্ছে 8.2% পার ইয়ার, আর টানা লাস্ট 8 কোয়ার্টার ধরে এই রেট অপরিবর্তিত আছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আপনি যেদিন অ্যাকাউন্ট খুলবেন সেদিন যে রেট থাকবে সেটাই আপনার পুরো 5 বছরের জন্য লক হয়ে যাবে। পরে যদি রেট কমে বা বাড়ে আপনার অ্যাকাউন্টের ওপর কোনো প্রভাব পড়বে না। এবার আসি ক্যালকুলেশনে। 5 লাখ টাকা SC/SS এ রাখলে কত হবে? ধরুন আপনি SC/SS এ 5 লাখ টাকা রাখলেন, তাহলে 8.2% পার অ্যানাম ইন্টারেস্ট হিসাবে এক বছরে আপনি ইন্টারেস্ট পাবেন হচ্ছে 41,000 টাকা। এই SC/SS এর টাকা প্রতি 3 মাস অন্তর দেয়া হয়, তাহলে 41,000 টাকাকে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 10,250 টাকা। তো আপনি 3 মাস অন্তর 10,250 টাকা করে পাবেন। আর এই টাকাটা এপ্রিল, জুলাই, অক্টোবর এবং জানুয়ারি মাসে দেয়া হয়। তাহলে এখন মাসে কত ইনকাম হবে? এখানেই একটা সব থেকে বড় কনফিউশন হয়। আপনি প্রতি মাসে 3,417 টাকা পাবেন না, বাস্তবে টাকা আসবে 3 মাসে একবার, মানে 10,250 টাকা করে। তবে এক বছরের ইন্টারেস্ট 41,000 টাকাকে 12 দিয়ে ভাগ করলে মাসিক অ্যাভারেজ ইন্টারেস্ট হিসাবে হচ্ছে 3,417 টাকা। তবে এই টাকাটা আপনি মান্থলি পাবেন না, এটা প্রতি কোয়ার্টারে একবার করে দেয়। এই ডিফারেন্সটা বাজেট প্ল্যান করার সময় অবশ্যই মাথায় রাখবেন। তাহলে আপনি যদি পুরো 5 লাখ এই SC/SS এ 5 বছরের জন্য রাখেন, তাহলে কত টাকা হচ্ছে? তাহলে এক বছরে হচ্ছে 41,000 টাকা 8.2% ইন্টারেস্ট হিসাবে। তাহলে 41,000-কে 5 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে 5 বছরে কত পাবেন। তাহলে সেটা হচ্ছে 2,05,000 টাকা। তাহলে আপনি 5 বছরের টোটাল SC/SS থেকে 2,05,000 টাকা ইন্টারেস্ট পাবেন। আর 5 বছরের মেয়াদ শেষে আপনি যে 5 লাখ টাকাটা রেখেছিলেন সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার কে এই SC/SS খুলতে পারেন? সাধারণভাবে 60 বছর বা তার বেশি বয়সী যে কোনো ব্যক্তি এই SC/SS খুলতে পারেন। এছাড়াও রিটায়ার্ড সিভিলিয়ান এমপ্লয়ি হলে 55 থেকে 60 বছরের মধ্যে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর আপনি যদি রিটায়ার্ড ডিফেন্স পার্সোনাল হন, তাহলে 50 থেকে 60 বছরের মধ্যে আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তবে এক্ষেত্রে একটা শর্ত আছে, রিটায়ারমেন্ট বেনিফিট হাতে পাওয়ার 1 মাসের মধ্যেই আপনাকে এই SC/SS এ অ্যাকাউন্ট খুলতে হবে। এবার হচ্ছে এই SC/SS এ সর্বোচ্চ কত টাকা রাখা যায়। বর্তমানে SC/SS এর একজনের জন্য ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট হচ্ছে 30 লাখ টাকা অবধি, আর মিনিমাম ডিপোজিট লিমিট হচ্ছে 1000 টাকা। তাই এখানে টাকা রাখার ক্ষেত্রে লিমিট নিয়ে কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আপনি 5 বছরের আগে মানে প্রিম্যাচিওর ক্লোজার করতে পারবেন? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, পারবেন। তবে 5 বছরের আগে প্রিম্যাচিওর ক্লোজার করলে পেনাল্টি আছে, সেটা জেনে রাখা দরকার। 1 বছরের আগে আপনি যদি অ্যাকাউন্ট বন্ধ করেন, তাহলে ইতিমধ্যে পাওয়া ইন্টারেস্ট আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে। আর আপনি যদি 1 বছর পরে কিন্তু 2 বছরের আগে অ্যাকাউন্টটা ক্লোজ করতে চান, তাহলে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে 1.5% কেটে নেওয়া হবে। আর আপনি যদি 2 বছর পরে অ্যাকাউন্টটা ক্লোজ করতে চান, তাহলে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে 1% কেটে নেওয়া হবে। তবে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে অবশ্য কোনো পেনাল্টি ছাড়াই টাকাটা নমিনিকে ট্রান্সফার করে দেওয়া হয়। আর 5 বছর শেষে অ্যাকাউন্ট আরো 3 বছরের ব্লকে এক্সটেন্ড করা যায়। তবে এখন নিয়ম বদলে একাধিকবার এক্সটেন্ড করার সুযোগও আছে। তবে এক্সটেনশনের সময় তখনকার অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট প্রযোজ্য হবে। এবার আসি ট্যাক্সের কথায়। SC/SS এর ইন্টারেস্ট ট্যাক্স ফ্রি নয়, তবে রেসিডেন্ট সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সেকশন 80TTB এর অনুযায়ী সর্বোচ্চ 50,000 পর্যন্ত ডিডাকশন পাওয়া যেতে পারে, কিন্তু এটা শুধু ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে প্রযোজ্য। নিউ ট্যাক্স রিজিমে সেকশন 80TTB ক্লেম করা যায় না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, TDS না কাটা আর ট্যাক্স না লাগা দুটো এক জিনিস নয়। 2025 থেকে সিনিয়র সিটিজেনদের জন্য ব্যাংক, পোস্ট অফিস এবং কোঅপারেটিভ ব্যাংক ইন্টারেস্টের ক্ষেত্রে সেকশন 194A এর ক্ষেত্রে TDS থ্রেশহোল্ড বাড়িয়ে 1 লাখ টাকা অবধি করে দেওয়া হয়েছে। তাই নির্দিষ্ট পরিস্থিতিতে 1 লক্ষ পর্যন্ত ইন্টারেস্টে TDS না কাটলেও সেই ইন্টারেস্ট আপনার জন্য ট্যাক্সেবল ইনকামের অংশ হতে পারে। আপনার ট্যাক্স কত হবে সেটা আপনার মোট ইনকাম এবং কোন ট্যাক্স রিজিম ব্যবহার করছেন তার উপর নির্ভর করছে। তাহলে SC/SS কাদের জন্য ইউজফুল? আপনি যদি এলিজেবল সিনিয়র সিটিজেন হন আর যদি আপনার কাছে একটা লামসাম টাকা থাকে যেটা কয়েক বছর আপনি রাখতে পারবেন, তাহলে SC/SS আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। বিশেষ করে যারা কোয়ার্টারলি ইনকাম চান তাদের জন্য ইউজফুল। কিন্তু একটা বিষয়, SC/SS কোনো মান্থলি ইনকাম স্কিম নয়।
এখানে ইন্টারেস্ট 3 মাস অন্তর আসে। তাই SCSS এর আসল প্রশ্নটা 8.2% ইন্টারেস্ট পাবেন সেটা নয়, বরং এটা আমার মান্থলি ইনকামের দরকার নেই, কিন্তু আমার মাঝে মাঝে বা প্রতি 3 মাস অন্তর একটা ইনকাম হলেই হবে। আর এই উত্তরটাই ঠিক করবে SCSS আপনার জন্য কিনা। তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিন। আর এরকম সহজ বাংলায় পার্সোনাল ফাইন্যান্স আর মানি ম্যানেজমেন্টের ওপর এরকম ভিডিও পেতে হলে সৌরভ অন মানি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর এই ভিডিওটাও সবাইকে সাথে শেয়ার করে দিন যাতে তারাও এরকম ভিডিও দেখতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।